এ কাশীপুরের মা, এ পর্দার আলের মা, দিলের কানটা কইলা শুইনা নাও। ইসলামের উপরে যদি আসতে হয়, ক্ষুধার্ততা কিভাবে গ্রহণ করতে হয়, জান্নাতের জীবন যদি লাভ করতে হয়, কিভাবে কষ্টের জীবন যাপন করতে হয়, দুনিয়াতে হারাম টাকার উপরে শান্তি করবা আর জান্নাতে এক নম্বরে যাইবা, কশিন কালেও সম্ভব নয়। পয়গম্বরের সামনে যখন খেজুর খুরমা আর ভুনা করা একটা বকরির সানাত উপস্থিত করলেন, পয়গম্বর খানা খায়, পয়গম্বরের চক্ষু দিয়ে পানি বের হয়ে যায়। সাহাবীর হাতে ওই বকরির গোশত থেকে একটু গোশত বের করে আলাদা একটা পাত্রের ভিতরে দিয়া বলে, যাও যা দেখো আলীর ঘরে আমার কলিজার টুকরা ফাতেমা, যা দেখো আলীর ঘরে আমার কলিজার টুকরা কন্যা ফাতেমা বৈশা আছে। 3 দিন যাবত কিছুই খায় না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, যাও তার ঘরে খাবার টুকু পৌঁছায়া দাও। যদি ইসলামের উপরে চলতে হয় তো জীবনে কষ্টকে সহ্য করে নিতে হবে, না খেয়ে থাকাকে বেছে নিতে হবে। এক সাহাবী আয়েশা নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ না উহিব্বুকা, হে আল্লাহর রাসূল আমি আপনারে ভালোবাসি। কে কে আল্লাহর রাসূল রে ভালোবাসেন হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। পয়গম্বর আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে বড় ভালোবাসি। নবী বলেন, যদি আমাকে ভালোবাসতে হয় দারিদ্রতা গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে যাও। তার মানে বোঝা গেল ইসলামী জীবন যাপন করতে হলে বিলাসিতার জীবন যাপন করা যায় না। ইসলামের ভিতরে আসতে হলে হারামের উপরে সুখ শান্তময় জীবন যাপন করা যায় না। ইসলামী জীবন যাপন যদি করতে হয়, এমন জীবন যাপন হবে যার ভিতরে কষ্ট মিশ্রিত শান্তি থাকবে। কথা বলে না কেন? কষ্ট মিশ্রিত শান্তি আবার কেমন? কয়েক কাশীপুর অঞ্চলে বহু মানুষের টাকা আছে, বহু মানুষ আছে টাকাওয়ালা, কিন্তু খবর নিয়ে দেখেন টাকা আছে কিন্তু ঘরে শান্তি। আমি কিন্তু কই নাই, আপনারা কইছেন। টাকা আছে কিন্তু ঘরে শান্তি। দোস্ত হে, তার মানে হলো টাকা থাকলেই শান্তি পাওয়া যায় না, আর টাকা না থাকলেই শান্তি দূর হয়ে যায় না। কষ্টের সাথে এক শান্তি আছে। ঘরে খাবার নাই কিন্তু ঘরে ঢুকলে স্ত্রীর মুখের মিষ্টি সালামটা পাওয়া যায়, এমন ঘর কাশীপুরে আছে না নাই? এর কষ্ট মিশ্রিত শান্তি বলে। ইসলামী জীবন যাপন করলে কষ্ট হবে, কিন্তু যে শান্তি আছে ও শান্তি কোটি কোটি টাকা দিয়ে অর্জন করা সম্ভব নয়। কথা বলে না কেন? সুতরাং আমরা আজ একটা শিক্ষা এখান থেকে নিতে চাই। আমরা দুনিয়ার শান্তিময়, হারাম শান্তিময় জীবন চাই না, কষ্টময় শান্তির জীবন, আখিরাতে চিরস্থায়ী শান্তির জীবন চাই। কে কে চাই একবার হাত তুলি আল্লাহরে দেখাই। লিল্লাহি তাকবীর। হ্যাঁ আল্লাহ আমাদের সকলকে আখিরাতের শান্তিময় জীবন যাপনের তৌফিক দাও। জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে চালো। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিলের মেহমানরা এসে গেছেন। আমি আপনাদের 1 মিনিটে আমার একটা দুর্বলতা শোনাই। আজকের মাহফিলের 2 জন মেহমান আছেন, নাম উপরে নিচে লিখতে হয়, সেই হিসাবে উপরে নিচে লেখা হয়েছে, কিন্তু যিনি হাফেজ মাওলানা মুফতি সাইফুল ইসলাম নুরি সাহেব ঢাকা, বিদগ্ধ আলেম, বিচক্ষণ ব্যক্তি, আমরা ওনাকেই প্রথম প্রধান অতিথি হিসাবে নির্বাচন করেছিলাম। ঘটনাক্রমে আর একজন ব্যক্তি ছিলেন, উনি একটু বয়স বেশি, সেই হিসাবে শফিকুল ইসলাম হাবিবি সাহেবকে আমরা প্রধান অতিথি করেছিলাম। কিন্তু বিশেষ কারণে উনি গতকাল জোহরের পরে আমার সাথে কথা হয়েছে, আমি নিজের থেকেই এই কারণটাকে উপলব্ধি করে আমি নিজেই তাকে ক্যান্সেল করে দিয়েছি, এবং কারণটা শরিয়াত গর্হিত হওয়ায় আমি নিজেই বলেছি আপনার আসতে হবে না।
এরপরে আমি আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আর একজন বিজ্ঞ আলোচককে সাথে সাথে পেয়েছি, যিনি আপনাদের সামনে ইতিমধ্যে এসে গিয়েছেন। উনি খুব সুন্দর আলোচক। ইউটিউবে ওনার আলোচনা আপনারা অনেক শুনেছেন, আলোচনা শুনলে বুঝবেন, অনেক মজা পাবেন। উনি বরিশালে ওনার মূল বাড়ি, কিন্তু উনি আসছেন আরো দূর থেকে, ময়মনসিংহ থেকে আসছেন। আমার খুব মহব্বতের, উনি আমার ব্যথাটা বুঝছেন, উনি সেখান থেকে রওনা দিয়ে আসছেন আপনাদেরকে কোরআনের গভীর নিবিড় কথা আপনাদেরকে শোনাবেন। আর এরপরে আমাদের আজকের প্রধান অতিথি হিসাবে সাইফুল ইসলাম নুরি সাহেব ঢাকা, উনি উপস্থিত হয়েছেন, উনিও আলোচনা করবেন, উনি শেষ পর্যন্ত এসে দোয়া করবেন। তো এ পর্যায়ে যিনি কথা বলছেন